বন্ধুরা আমার, ভারতের একজন মুসলিম বৃদ্ধ নামাজের পরে তিনি মুনাজাত করছেন, আর ঠিক ওই সময় একজন অমুসলিম ভাই তাকে পাখা বাতাস করছেন। নেট দুনিয়া ভাইরাল হয়ে গেছে এই দৃশ্য দেখে, যে সম্প্রীতি এমন একটি হওয়া দরকার। ভিন্ন ভিন্ন ধর্মের অনুসারী লোকজন থাকতেই পারে, আপনি আপনার ধর্ম, আমি আমার ধর্ম, ভিন্ন ধর্মিক মানুষ হতেই পারে, কিন্তু সম্প্রীতিতে আমরা নষ্ট করতে পারি না। একজন মুসলিম বৃদ্ধ মানুষ নামাজের পরে তিনি মুনাজাত করছেন, আর সেই মুনাজাতের পাশে একজন অমুসলিম ভাই তিনি তার শরীরের মধ্যে পাখা বাতাস করছেন। কি সুন্দর একটা দেখার দৃশ্য! এমন একটি মুসলিম, এমন একটা সম্প্রদায়, জাতি বা দেশ আমরা দেখলে এটাই শান্তি, এটা আমাদের জন্য একটা নিয়ামত। আপনি আপনার ধর্মকে পালন করুন, আমি আমার ধর্মকে পালন করব। আপনি আপনার ধর্মের উপর বিশ্বাস রাখুন, আমি আমার ধর্মের উপর বিশ্বাস রাখবো। তাই বলি ধর্ম নিয়ে মারামারি, রক্তক্ষয়ী, ধর্ম নিয়ে কাটাকাটি, সন্ত্রাসী, বাড়িঘর ভাঙ্গা, এমনটা কোন ধর্মের মধ্যে লিপিবদ্ধ নেই। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো অন্য কোন ধর্মের মানুষদের প্রতি অবিচার করেননি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য ধর্মের মানুষদেরকে মূল্যায়ন করতেন, সম্মান করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার একজন অমুসলিম মানুষ রাস্তায় ভুলে গিয়ে আল্লাহর নবীর কাছে মেহমান হিসেবে হয়েছিলেন। আল্লাহর রাসূল তাকে মেহমানদারি করিয়েছেন, আল্লাহর রাসূল তাকে আপ্যায়ন করেছেন। বিদায়কালে আল্লাহর নবীর এমন নমনীয় এবং এমন ব্যবহারের কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি কালেমা পড়তে বাধ্য হয়েছেন। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমাদের ধর্মের নাম ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম, দিন, ধর্মের নাম হচ্ছে ইসলাম। আমাদের কাছ থেকে মানুষেরা শিক্ষা নিবে। আজকে অনেক মুসলমান অনেক অমুসলিমদের সাথে ভেদাভেদ, রক্তক্ষয়ী, মারামারি, কাটাকাটি, এটা কোন ধর্মের মধ্যে এরকম লিপিবদ্ধ নেই, নেই কোন অমুসলিমদের কাছে, নেই কোন মুসলমানদের কাছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানবতার মুক্তির দূত, তিনি অন্ধকারকে আলো ছড়িয়ে দেওয়ার জন্য এই পৃথিবীতে আগমন করেছেন। আমাদের প্রিয় নবী যেই যখন জন্মগ্রহণ করেছেন, এই পৃথিবীতে এসেছেন, তখন হচ্ছেন সে জাহিলি জামানা। গোটা পৃথিবী ছিলেন অন্ধকার। দীর্ঘদিন নবীর দাওয়াতের মিশন না থাকার কারণে জর্জরিত একটা বর্বর যুগ ছিল, যেই যুগের নাম হচ্ছেন জাহিলি যুগ। যেই যুগে মেয়েরা জন্ম হলে বাবারা তাদেরকে জিন্দায় মাটি দিত, জিন্দায় কবর দিত। এমন একটি জামানা ছিল। যেই যুগে মা তার সন্তান তার মাকে চিনত না, এমন একটি জামানায় এসেছেন প্রিয় নবী অন্ধকারকে আলোকিত করার জন্য। 570 খ্রিস্টাব্দে মা আমেনার পেটে আল্লাহ তাআলা মক্কার ভূমিতে কুরাইশ বংশের ভিতরে এই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করলেন মানুষের মুক্তির দূত হিসেবে, পৃথিবীর মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পরেই, তিনি মায়ের পেট থেকে আসার পরেই তিনি গোটা পৃথিবীকে আলো ছড়িয়ে দিয়েছেন। শৈশব কাল থেকে তার রীতিনীতি, তার আদর্শিক, তার কথা, তার সৌন্দর্য, তার চরিত্র সবকিছুই গোটা পৃথিবীর মানুষের কাছে মুগ্ধ করে তুলেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন সেই রকম আদর্শিক প্রিয় নবী। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেট থেকে আসার পরে, সাধারণভাবে মায়ের পেট থেকে সন্তান আসার পরে, সন্তান মায়ের পেট থেকে যারাই এসে কান্নার একটা চিৎকার দিয়ে কান্নাকাটি করে, তারা বিজ্ঞান আর সায়েন্স বলেছেন তারা ওই বাচ্চাটা সুস্থ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মায়ের পেট থেকে এসেই দুনিয়াতে এসে কান্না করেছেন। তবে সকল পৃথিবীর মানুষের কান্নার আওয়াজ এক রকমের, আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্নার আওয়াজ এক রকমের। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন রব্বি হাবলি উম্মতি বলে। আমার নবী মায়ের পেট থেকে আসার পরে তার সাজদারা কপালটা ছিল জমিনের মধ্যে লাগা, হাত দুটো ছিল জমিনে লাগা, পায়ের হাঁটু দুটো ছিল জমিনে লাগা, পা দুটো ছিল জমিনে লাগা, নাকটা ছিল জমিনে লাগা। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পেটে আসার পরেই তিনি সাজদারত অবস্থায় তিনি আল্লাহর কাছে কেঁদেছিলেন উম্মতের জন্য। 63 বছর হায়াতের জিন্দেগি নবীজি দুনিয়াতে পেয়েছিলেন। এই 63 বছর জিন্দেগিতে নবীর দুঃখের কোনো শেষ নাই। জীবনে এক রাত তিনি আরাম করে ঘুমাননি, জীবনে কোনোদিন ভালো নরম কাপড় পরেননি, জীবনে পেট ভরে তিনি একবেলা খাননি। প্রিয় নবীজি শুধু উম্মতের জন্যই চিন্তায় ছিলেন। কখনো কখনো রাত গভীরে ঘুম থেকে উঠে আল্লাহর কদমে সেজদায় পড়েছেন, কখনো কখনো জান্নাতুল বাকি, কখনো কখনো জান্নাতুল মুআল্লা। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি এক রাত পুরোভাবে আরাম করে ঘুমাননি, শুধুই মাত্র উম্মতের চিন্তার, উম্মতের চিন্তায় তিনি কেঁদেই গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে মানুষের মুক্তির দূত হিসেবে আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছেন। তিনি হচ্ছেন সমগ্র জাতির জন্য, তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম মানবতার নবী! আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে তিনটা জায়গায় সবথেকে বেশি দৌড়াবেন।
এক নাম্বার কিয়ামতের মাঠ, যেই দিন আল্লাহ তাআলা বিচার করবেন, ওই বিচারের মাঠ আল্লাহ তাআলা নবী দৌড়াবেন। দ্বিতীয় হচ্ছেন ফুলসিরাতের ব্রিজের কিনারা, যেখানে যেই ব্রিজের উপর দিয়ে জান্নাতীদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছিতে হবে। আমল যদি দুর্বল হয় তাহলে জাহান্নামের মধ্যে পড়ে যেতে হবে, আর আমল যদি ভালো হয় তাহলে বিজলির আকারে আল্লাহ তাকে জান্নাতের ভিতরে পার করাইয়া দিবে। সেই ফুলসিরাতের কিনারে আল্লাহর নবী দাঁড়িয়ে থাকবেন। তিন নম্বর হচ্ছে মিজানের পাল্লা, যেখানে বান্দার আমল আর যেখানে বান্দার গুনাহগুলোকে ওজন করানো হবে। এই তিনটা জায়গায় আল্লাহর নবী সেই দিন কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবেন। একজন নবীর সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন আপনাকে কোন জায়গায় খুঁজলে সহজে পাওয়া যাবে? আল্লাহর নবী বলেন, যেই দিন আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করবেন, সেই দিন ভয়ঙ্কর একটি দিন আল্লাহ তাআলা ধারণ করবেন। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেই দিন আল্লাহর সাথে কথা বলার ক্ষমতা কোনো নবীদের থাকবে না, ফেরেশতাদের থাকবে না। সবার শুধু রব্বি নাফসি আতঙ্ক হয়ে থাকবে। একজন শুধুমাত্র আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তার সাথে কথা বলবেন, হাবিব আজকের দিনে আপনি ভীত সশস্ত্র হবেন না, আজকে আপনি কোনো কাঁদবেন না, আজকে চোখের পানি আমি দেখতে চাই না, আপনি শুধু আজকে আপনার উম্মতদেরকে শাফায়াত করবেন, যাকে ইচ্ছা আপনি তাকেই জান্নাতে নিয়ে যাবেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কান্ডারি, উম্মতের দরদ তার অন্তরের ভিতরে। প্রিয় বন্ধুরা আমার, এই অন্তরের ভিতরে উম্মতের মহব্বত আর ভালোবাসা নিয়ে উম্মতদেরকে শাফায়াত করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে বলে এটা আমার উম্মত, তাহলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে এটাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিবেন। কিন্তু সবাইকে আল্লাহর নবী শাফায়াত করবেন না। যারা নবীর মহব্বত করেনি, যারা নবীর অনুসরণ করেনি, যারা নবীর অনুকরণ করেনি, তারা নবীর শাফায়াত পাবে না। নবীর শাফায়াত তারা পাবে যারা দুনিয়ার জমিনে আল্লাহর নবীর অনুসরণ অনুকরণ করেছেন, যারা আল্লাহর নবীর ইত্তেবা করেছেন, তারাই শুধু কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর শাফায়াত পাবে। বেনামাজিরাও দৌড় দিয়ে আল্লাহর নবীর কাছে আসবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে আপনার নামে আমরা মিলাদ করেছি, কিয়াম করেছি, দরুদ পাঠ করেছি, আপনি আমাদের জন্য শাফায়াত করবেন। আল্লাহর নবী বলবেন, সুকান লিমান গায়্যিরা মিন বাদি, দূর হয়ে যা মৃত্যু, তুই মিথ্যা বলছিস, তুই যদি সত্য বলতিস তাহলে তোর কপালের মধ্যে আমি নামাজের চিহ্ন দেখতাম। নামাজের চিহ্ন যার কপালে থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী তাকে শাফায়াত করবেন। ও মুসলিম ভাইরা আমার, বন্ধুরা আমার, ভারত উপমহাদেশের একজন মুসলিম বৃদ্ধ নামাজের সেজদায় নামাজের মধ্যে মুনাজাত করতেছেন, আর একজন পাশে অমুসলিম ভাই আমার পাখা বাতাস করতেছেন। এ যেন একটা সম্প্রদায় সম্প্রীতির একটা ভালোবাসার দৃশ্য তিনি দেখিয়ে দিলেন। এত সুন্দর ভালো লাগার একটা দৃশ্য যে তিনি একজন অমুসলিম হয়ে মুসলমান ভাইকে নামাজের মধ্যে তিনি পাকা বাতাস করেছেন। আমরা এমন একটা রাষ্ট্র দেখতে চাই যেখানে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করবে, কিন্তু কোন সম্প্রদায়ের উপর আঘাত করবে না, কোন ধর্মের প্রতি আঘাত করবে না, কোন ধর্মের মানুষকে কটূক্তি করবে না। শুধুমাত্র সংখ্যালঘু হলে তাদের উপর অত্যাচার অবিচার, এমনটা ইসলাম এবং কোন ধর্মে কোনো বলানো হয় নাই। প্রত্যেকটা ধর্মের মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকবে, মানুষের উপরে মানুষের মহব্বত ভালোবাসা থাকবে। আমরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক, আমাদের নাম হচ্ছে ইনসান। আমরা তো হাইওয়ান নই, আমরা তো ইনসান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দরভাবে দুনিয়াতে বসবাস করার তৌফিক দান করুন।